নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের মাঝে অনেকেই আছে যে ত্রিকোণমিতি চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না, বা বারবার আমরা এই সাইন থিটা কস থিটা এগুলো প্যাচ লেগে যায়, ভুলে যাই। তো তাদের জন্য আজকের এই ক্লাসটা আমরা আজকে ত্রিকোণমিতি এমনভাবে একটা স্টোরির মাধ্যমে পড়বো যে আমাদের যে বেসিক কনফিউশনগুলো ছিল এগুলো দূর হবে, পাশাপাশি আমরা কখনো এই ধরনের কনফিউশনগুলো থাকবে না। তো আমরা শুরু করি। তো আমরা সাইন কনস্ট্যান্ট শুরু করার আগে ফার্স্ট একটা স্টোরি পড়ি। ইংল্যান্ডের একজন ব্রিটিশ কবি ছিল, কবি বা লেখক বলতে পারো। তার নামটা হলো উইলিয়াম শেক্সপিয়ার। তিনি একজন খুব জনপ্রিয় রাইটার ছিলেন ইংল্যান্ডের। তো আমরা তার একটি স্টোরির সাথে কানেক্ট করে ত্রিকোণমিতিটা পড়ব। তো তার এই উইলিয়াম শেক্সপিয়ার যে ছিলেন, তার একটি জনপ্রিয় গল্প হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট। রোমিও অ্যান্ড জুলিয়েট এই স্টোরিটা অনেক জনপ্রিয়। ইভেন এই স্টোরিটা নিয়ে অনেকটা মুভিও মেক করা হয়েছে। তো আশা করি আমরা আমাদের পড়ায় আসি। তো রোমিও অ্যান্ড জুলিয়েটের স্টোরির সাথে আমরা সাইন কনস্ট্যান্ট বা ত্রিকোণমিতিটাকে কানেক্ট করি। তো রোমিও অ্যান্ড জুলিয়েটের মতো দুইটা ফ্যামিলি ছিল মনে করো। একটা হচ্ছে রোমিওর ফ্যামিলি, আর একটা হচ্ছে জুলিয়েটের ফ্যামিলি। তো মনে করো রোমিওর ফ্যামিলিতে ছিল যে কি তার সবচাইতে সিনিয়র যে পার্সন, সাইন থিটা কস থিটা, তারপরে যে আর টিনেজার্স এর মতো আরেকজন ছিল যে ছোট, সে হচ্ছে মনে করো টেন থিটা। ঠিক জুলিয়েটের ফ্যামিলিতেও একজন সিনিয়র, একজন যে সদস্যটা ছিল তাদের পরিবারে, মনে করো সে কসেক থিটা। আরেকজন ছিল সেক থিটা, আরেকজন ছিল কট থিটা। এই কট থিটা হচ্ছে জুলিয়েটের ফ্যামিলির যে সবচাইতে ছোট বা টিনেজার। আর এখানে হচ্ছে যে কসেক থিটার বয়সেরই হচ্ছে আবার আসেক থিটা। এরা হচ্ছে একে অপরের বিপরীত। এরা একে অপরকে পছন্দ করতে পারেন, একজন আরেকজনের একদমই বিপরীত। ওকে, তো আমরা এখন একটু টপিকে আসি। আচ্ছা, আমরা তো জানি যে গণিতে আমরা যখন একটা সংখ্যাকে মনে করেন এ হচ্ছে বি এর যদি বিপরীত হয়, তখন আমরা গণিতে কিভাবে লিখি? আমরা তখন লিখি এ ইকুয়াল লেখার জন্য আমরা তখন কি করি? 1/b। ওকে, এই কনসেপ্ট ওয়াইজে যদি আমরা যাই যে একটা সংখ্যা যদি আরেকটা বিপরীত হয় আর আমরা এটাকে যদি সমানে লিখতে চাই, তো এই কনসেপ্ট ওয়াইজে যদি আমরা আগে আমরা এটাকে একবার ডাস্ট করে ফেলি। ওই কনসেপ্ট ওয়াইজে যদি আমরা সাইন থিটাকে লিখি, সাইন থিটা ইকুয়াল কি হবে? যেহেতু আমরা স্টোরিটা আরেকবার মনে করি, আমরা বলছিলাম যে কি কস থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত। তো ওই ওয়াইজেই আমরা ঠিক লিখবো আগের মতো 1/cosec থিটা। সেম আবার যদি আমরা রিভার্স করি, সেম যদি আমরা এটাকে রিভার্স লিখি, তখন আবার হবে cosec থিটা ইকুয়াল 1/sin থিটা। একই ঘটনা ঘটবে cos থিটা, sec থিটা, tan থিটা ও cot থিটার ক্ষেত্রে। তা আমরা একবার দেখে ফেলি। cos থিটা ইকুয়াল 1/sec থিটা, sec থিটা ইকুয়াল 1/cos থিটা। আবার tan থিটা ইকুয়াল 1/cot থিটা, cot থিটা ইকুয়াল 1/tan থিটা। আচ্ছা, আমরা ত্রিকোণমিতিটা রোমিও এন্ড জুলিয়েটের সাথে কেন কানেক্ট করলাম? আসলে রোমিও এন্ড জুলিয়েট এটা যদি একটা রোমান্টিক স্টোরি ছিল, কিন্তু স্টোরিটা এরকম ছিল যে রোমিওর ফ্যামিলির সাথে জুলিয়েটের ফ্যামিলি একটা প্রবলেম ছিল, যার জন্য তারা একে অপরের ফ্যামিলিকে দেখতে পারতো না। এরা একে অপরের বিপরীত ছিল, এদের মাঝে অনেক দ্বন্দ্ব ঝামেলা ছিল, মারামারি সংঘাত অলওয়েজ লেগেই থাকতো।
এই জন্য আমরা এটার সাথে কানেক্ট করলাম, একে অপর যেহেতু বিপরীত ছিল তো আমরা এটার সাথে কানেক্ট করে সাইন কস টেন বা ত্রিকোণমিতিটা ইজিলি বুঝতে পারি। ওকে, এখন আমরা বুঝি এই যে আমরা যে পড়লাম সাইন থিটা, কস থিটা, টেন থিটা বা ওই যে কসেক থিটা বা সেক থিটা, কট থিটা, এই যে এইগুলার মিনিং গুলা কি আসলে। আচ্ছা, তো অনেকক্ষণ আসছো, আমরা দেখলাম যে এখানে একটা চিত্র ছিল, এখন হচ্ছে এই চিত্রটার কাজ। একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন যার নাম হচ্ছে পিথাগোরাস। তো তিনি সমকোণী ত্রিভুজকে নিয়ে একটি যুক্তি বা বলতে গেলে একটি উপপাদ্য তৈরি করেছিলেন, যেটা ছিল যে একটা ত্রিভুজের লম্ব দিয়ে যদি আমরা একটা বর্গ তৈরি করি, এই যে এভাবে যদি একটা বর্গ তৈরি করি, আর যদি ভূমি দিয়ে একটা যদি বর্গ তৈরি করি, তাহলে এই দুইটা বর্গের যোগফল হবে অতিভুজ দিয়ে তৈরি করা বর্গের ক্ষেত্রফলের সমান। এটাকে আমরা মূলত পিথাগোরাসের উপপাদ্য বলেছি। আচ্ছা, যদি এটা আমাদের এখানে কোনো তেমন দরকার নেই, এগুলো আমাদের যখন ত্রিকোণমিতির আর হায়ার ক্লাসের ম্যাথগুলো করতে যাব তখন লাগবে। ওকে, এখন আমরা এই সমকোণী ত্রিভুজের সাথে ত্রিকোণমিতির কানেকশনটা কি সেটা একবার আমরা দেখি। আমরা জানি যদি একটা ত্রিভুজ আঁকি আমরা, সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা হচ্ছে ত্রিভুজের ভূমি, এইটা হচ্ছে লম্ব, আর এই যে এই সবচেয়ে বৃহত্তম বাহুটা হচ্ছে অতিভুজ। ওকে, আসলে ত্রিকোণমিতি যে বিষয়টা, এটা সম্পূর্ণটা এই সমকোণী ত্রিভুজের উপরই দাঁড়িয়ে আছে বা তৈরি হয়েছে। এটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজটা হচ্ছে ত্রিকোণমিতির একদম বেস। আমরা যদি ত্রিকোণমিতি এই শব্দটাকে যদি একটু শব্দ বিশ্লেষণ করি, তাহলে দেখবো ত্রিকোণের মিতি। আর গ্রিক ভাষায় বা জ্যামিতিক ভাষায় যদি আমরা মিতি শব্দের অর্থ জানি, তাহলে এটা হচ্ছে পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ। আর এই যে এই তিনটা কোণ, এটা কিসে থাকে? অবশ্যই ত্রিভুজে। আচ্ছা, আসলে ত্রিকোণমিতির যে সাইন, কস, টেন, সেক, কোসেক, কট আরো যে আছে, এগুলা সব এই ত্রিকোণমিতির একটি সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজের দৈর্ঘ্যের বিভিন্ন পরিমাপকে বোঝায়। যেমন আমরা যদি লম্বকে অতিভুজ ধারা ভাগ করি, লম্বের যে দৈর্ঘ্য সেটাকে যদি অতিভুজ ধারা ভাগ করি, তাহলে যে মানটা আসে সেটার মানটাকে আমরা বলি সাইন থিটা। এখানে অবশ্যই ম্যাটার করে যে লম্ব আর অতিভুজের ডিগ্রিটা কত, কত ডিগ্রি কোণে আছে। পাশাপাশি যদি এটাকে আমরা রিভার্স করি, যে অতিভুজকে যদি লম্ব দ্বারা ভাগ করি, তখন যে মানটা আসে বা অনুপাতটা আসে সেটাকে আমরা বলি কসেক থিটা। ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করলে বা অতিভুজের যে ভূমির সাথে যে অতিভুজের অনুপাতটা, সে অনুপাতটাকে বলে কস থিটা। আর সেমলি অতিভুজের সাথে ভূমির অনুপাতকে বলে সেক থিটা। আর লম্বর সাথে ভূমির অনুপাতকে বলে টেন থিটা। একইভাবে ভূমির সাথে লম্ব, ভূমির সাথে যে লম্ব, এইটার অনুপাতকে বলে কট থিটা। তো এটাই হচ্ছে ত্রিকোণমিতির আমরা যে বিভিন্ন সাইন, কস, টেন ওইটার মানটা। আচ্ছা, ত্রিকোণমিতিতে বহুল প্রচলিত কিছু সূত্র আছে।
যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তারপর হচ্ছে কি কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, মাইনাসটা বেশি ছোট হয়ে গেছে, থিটা ইকুয়াল 1। আবার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। ওকে, আমরা ক্লাস 9-10 স্টুডেন্টের মাঝে অনেকে কি করি, আমাদের টিচার বলে আর আমরা এগুলাকে একদম মুখস্থ করে রেখে দিই, কিন্তু আমরা কখনো ভেবে দেখছি এই সূত্রগুলো আমরা কেন মুখস্থ করবো? সাইন স্কোয়ার সাথে কস স্কোয়ার যোগ করলে কেন 1 আসে, সেক স্কোয়ার যোগ করলে কেন 1 আসে না, বা কস স্কোয়ার থেকে আমরা সাইন স্কোয়ার বাদ দিলে কেন 1 আসে না, কট স্কোয়ার বাদ দিলে কেন 1 আসে, টেন স্কোয়ার বাদ দিলে কি প্রবলেম হইতো? আচ্ছা, এখন আমরা এই সূত্রগুলো প্রমাণ করে দেখবো যে কিভাবে এই 1 মানটা আসে। আমরা শুরু এটা থেকে করি। তো প্রথমে আমরা লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা এখান থেকে মান করে আস্তে আস্তে আমরা 1-এ পৌঁছাবো। ওকে, তো সাইন স্কোয়ার থিটা আমরা কি করছিলাম যে লম্ব বাই অতিভুজ হোল স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে। সেমলি আই থিঙ্ক এই চিত্রটা এখন মুছে ফেলা হচ্ছে, তার দরকার নেই। আমরা যদি কস স্কয়ারকে ভাঙি বা বিশ্লেষণ করি, এই অনুপাতটা হচ্ছে ভূমি বাই অতিভুজ স্কয়ার। ওকে, এখন যদি স্কয়ার স্কয়ার পড়ে তাইলে লম্ব স্কয়ার অতিভুজ, আমরা অতিভুজকে শর্টে অতি লিখলাম, অতিভুজ স্কয়ার। আবার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার। তো আমরা এখন ওই যে ক্লাস 3-4-এ যেভাবে ভাগ করতাম, আমরা ওইভাবে ভাগের যোগফলগুলো করে ফেলি। অতিভুজ স্কয়ার লসাগু আসলে দেখা যায় যে কি গিয়ে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর আমরা ওই যে পিথাগোরাসের উপপাদ্যে একটা জিনিস পড়েছিলাম, যে মাত্র আমরা এটাকে জাস্ট করলাম, যে পিথাগোরাস একটা উপপাদ্য দিয়েছিলেন যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। অর্থাৎ লম্বের দৈর্ঘ্য দিয়ে তৈরি ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল ও ভূমি দৈর্ঘ্য দিয়ে তৈরি বর্গের ক্ষেত্রফলের যোগফল হবে অতিভুজের দৈর্ঘ্য দিয়ে তৈরি বর্গের ক্ষেত্রফলের সমান। ওই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখানে কি লেখা? অতিভুজ স্কয়ার। তো সেম অতিভুজ স্কয়ার, উপরেও নিচে, যেহেতু উপরে আর নিচে সেম, আমরা 1 দিয়ে কেটে দিলাম। তো এখন আনসার কি আসে? 1। এই যে এইভাবেই আসলো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আরো দেখি। তো আরেকটা সূত্র হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন আমরা এটা প্রমাণিত করব। cot স্কয়ার থিটা 1টা আমরা পরে। তো ফার্স্টে আমরা দেখি cosec স্কয়ার কি। যেহেতু sin স্কয়ার থিটা ছিল লম্ব বাই অতিভুজ, তাইলে এটা তো এটার বিপরীত হবে, যে কি অতিভুজ বাই লম্ব স্কয়ার। আর cos স্কয়ার কি? ভূমি বাই লম্ব স্কয়ার। ওকে, এখন আমরা বাকিটা সলভ করব। ওই আগের মতোই হবে, যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার মাইনাস, সরি এটা তো, ও হ্যাঁ মাইনাস ছিল, ভূমি স্কয়ার লম্ব স্কয়ার। আগের মতো আবার লম্ব লসাগু হিসেবে আসবে, তারপর লসাগু এটাকে এটা ভাগ করলে তো 1 আসে। তো ওইভাবে আমরা লিখলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো অতিভুজ আমরা কি পড়ছিলাম, যে অতিভুজ স্কয়ার হচ্ছে
অতিভুজের মানটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যোগফল। তো আমরা অতিভুজ সমান সমান লিখলাম যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু লিখতে পারি যে কি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তো ভূমি স্কয়ার প্লাস আর মাইনাস যেহেতু কাটা চলে যাবে, থাকে লম্ব স্কয়ার, আবার লম্ব স্কয়ার কাটা, তো আবার ওই ওভারঅল 1 আসে, যার জন্য আমরা লিখি যে cosec স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা প্লাস ইকুয়াল 1। সরি, তো এখন হচ্ছে আমাদের লাস্ট সূত্র, যেটা আমরা বুঝতে পারলে আমাদের ত্রিকোণমিতির যে বেসিকটা সেটা অলমোস্ট কনসেপ্ট ক্লিয়ার বলা যায়। আরেকটা সূত্র ছিল যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এটা অনেকে মুখস্থ করি, এখন আমরা এই সূত্রটা প্রমাণ করে দেখেছি কিভাবে sec স্কয়ার থিটার সাথে tan স্কয়ার থিটা বাদ দিলে 1 আসে। ওকে, তো আমরা কি জানি sec স্কয়ার থিটা মানে কি, যেহেতু cos স্কয়ার থিটা ছিল ভূমি বাই অতিভুজ, ওইটার উল্টা অতিভুজ বাই ভূমি, আর যেহেতু এখানে স্কয়ার ছিল তাই বর্গ হবে, মাইনাস tan স্কয়ার থিটা। tan স্কয়ার মানে কি আমরা জানি যে লম্ব বাই ভূমি। ওকে, তো আমরা এখন আবার আগের মতোই ম্যাথটা করতে থাকি, স্কয়ার দুইটার উপরই করবে, অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তো এখানে ভূমিটা লসাগু আসবে, ভূমি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মাইনাস এটা লসাগু আমরা যদি ভাগ করি তাহলে আসে দেখি কি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ওকে, তো আমরা আবার আগের মতো করলাম যে আমরা তো জানি যে কি অতিভুজ মানে কি, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ওই ওয়াইজ আমরা এটা লিখে দিলাম যে ভূমি স্কয়ার নিচেরটা আগের মতোই রইলো, আর অতিভুজ স্কয়ার লিখে দিলাম যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এটা যেহেতু প্লাস লম্ব, এটা হচ্ছে মাইনাস, তো প্লাস মাইনাসে কাটা চলে যায়, থাকে কি উপরে থাকে একটা প্লাস ভূমি স্কয়ার, নিচে থাকে একটা ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার কাটা চলে গেলে থাকে শুধু একটা 1, আর এই 1টাকে আমরা কি করি, যেটাকে ডিরেক্টলি মুখস্থ করতে থাকি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির বেসিকটা। আমাদের ত্রিকোণমিতির আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা সাইন কস ট্যান এই বিভিন্ন ডিগ্রির মান মুখস্থ করি বা ইনস্ট্যান্ট আমরা বের করতে পারি। এখনো অনেকে আছে যারা ক্লাসটা দেখতেছো, যে আমি যদি বলি যে কি সাইন 45 ডিগ্রির মান কত, তোমরা অনেকে হয়তো বা মনে করবা বা বিভিন্নভাবে বের করো। তো এইটা বের করার ইজি একটা ট্রিক্স আছে। তো শুরুতেই হচ্ছে 0 1 2 3 4, এই সংখ্যাগুলো আমরা একবার লিখলাম। ওকে, 0 1 2 3 4 এগুলো থাকে। 0 ডিগ্রি মানে হচ্ছে আমরা ধরবো 0 ডিগ্রি, 1 মানে হচ্ছে 30 ডিগ্রি, 2 হচ্ছে 45 ডিগ্রি, 3 হচ্ছে 60 ডিগ্রি, 4 হচ্ছে 90 ডিগ্রি। যখন আমাদেরকে যে ডিগ্রির মান বলবে বের করতে, আমরা তখন এগুলা দিয়ে বের করব। ওকে, এখন দেখি কিভাবে। তো আমরা মনে করি ফার্স্টে সাইনেরটা বের করব। 0 1 2 3 4 লিখলাম। সাইনের ক্ষেত্রে এভাবে যাবে 0 30 45 60 90। ওকে, তো ফার্স্টে আমাদের বললো মনে করো যে সাইন 0
সাইন 0 ডিগ্রির মানটা বের করতে। তো আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যায় যখন আমরা বিভিন্ন ডিগ্রির মান বের করব আমরা 4 দিয়ে ভাগ করে দিব। ওকে, তো 0টা কি আসবে, 4 দিয়ে ভাগ করে স্কয়ার। তো 0 কে ইয়ে করলে তো 0 আসে, এটা কি 2 ইকুয়াল কি আসে যে 0/2 রুট করলে। আর নিচে যতই থাক, উপরে যদি 0 থাকে এটা ওভারঅল 0। তোমরা দেখবা যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। ওকে, প্রত্যেকটাকে আমরা এইভাবে করব যে 4 দিয়ে ভাগ করে আর রুট বা বর্গমূল করে ফেলবো সেটাকে। ওকে, 30 ডিগ্রির মান যদি আমাদেরকে বলে ওই 1/4 এর রুট, তো এটাকে যদি আমরা করি আসে কত, 1/√2। 30 ডিগ্রির মান 1/√2। সেমলি হবে যে কি গিয়ে 45, যেহেতু আমরা 45 মানে 2 ধরছি, তো কি হবে যে রুট ওভার 2 বাই সরি আমাদের একটা জিনিস ভুল গেছে, আমরা 30 ডিগ্রিতে একটু ভুল করব, আমরা এটা আরেকবার করতে। সাইন 30 ডিগ্রির মান কি, যেহেতু এটা 1 আমরা 30 ডিগ্রি ইয়েতে ধরলাম, তো রুট ওভার 1/4, তো 1/4 গেলে এটা কত আসে, রুট গেলে হাফ, সাইন 30 ডিগ্রির মানও হাফ। তো এখন আমরা সাইন 45 ডিগ্রির মানটা দেখি। তো আমরা কি লিখবো, যেহেতু এখানে দেখলাম যে 45 আমরা 2 ধরলাম, তো সাইন 45 ডিগ্রি ইকুয়াল 2/4 ইকুয়াল হাফ। দেখে 2 2 2 4 উপরে হাতে কত 1/√2। তো একটা আমরা যতই বর্গমূল করি ওভারঅল 1ই আসে, তো আমরা এটার आंसर কি আসে যে 1/√2। ওকে, তো এখন আমরা দেখি যে সাইন 60 ডিগ্রির মান কত আসে। তো 60 ডিগ্রি ইকুয়াল আমরা কি ধরলাম যে 3, তো 3 ধরলে কি আসে যে কি গিয়ে 3/4 আর রুট ওভার। তো 3 কে তো বর্গমূল করলে 3 তো একটা অমূলদ সংখ্যা, সরি এটা অমূলদ সংখ্যা না, যদি আমরা এটাকে বর্গমূল করি তাহলে একটা অমূলদ সংখ্যা চলে আসে, কিন্তু 4 কে তো আমরা বর্গমূল করতে পারি যেহেতু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এটা আসে কি √3/2, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। এখন আসো আমরা 90 ডিগ্রিটা ফাইন্ড আউট করি, যেহেতু 4/4 ইকুয়াল 1 রুট, তো ওভারঅল এটা আসে 1। আচ্ছা, তো এইভাবে আমরা সাইনেরটা মান বের করতে পারি। এখন কোসেকেরটা কি হবে, আমরা তো বললাম যে সাইন হচ্ছে কোসেকের বিপরীত। তো সাইনের যে মানগুলো আসে সেটাকে যদি আমরা বিপরীত ভগ্নাংশে কনভার্ট করি বা উল্টে দেই, তাহলে এটা হবে কোসেকের তত ডিগ্রির মান। মনে করো আমরা একটা ধরি, মনে করো সাইন 60 ডিগ্রি ধরলাম, আমরা জানি সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2। এটা উল্টাটা যদি আমরা করি যে কোসেক 60 ডিগ্রির মান হবে এটার উল্টাটা, যে 2/√3। এটা শুধু একটার ক্ষেত্রে না, প্রত্যেকটার ক্ষেত্রে হবে সেম। আচ্ছা, এখন আমরা দেখি কসটা আমরা কিভাবে করবো। আমরা এখন কি করলাম, 4 দিয়ে ভাগ করলাম আর এইভাবে করলাম যে 0 30 45 60 90। এখন আমরা করব এটা রিভার্সে, কসের ক্ষেত্রে হবে 0 30 45 60 90। একইভাবে অঙ্কগুলো হবে, 4 দিয়ে আমরা ডিভাইড করব, বাট এখন এইটা দিয়ে আমরা 4 দিয়ে 4 ভাগ করে যে মানটা আসবে এটা হবে কোসেকের 0 ডিগ্রির মান। এভাবে আস্তে আস্তে আমরা গিয়ে কোসেকের বাকি মানগুলো পাবো। আমরা মনে করি যে কোসেক 30 ডিগ্রি বা কোসেক 45 ডিগ্রির মানটা দেখব, দুঃখিত cos 45 ডিগ্রি। তো cos 45 কি আসবে, যে এখানে যেহেতু 2 না, এটা তো অলওয়েজ নিউট্রাল থাকে, তো আমরা একটা কাজ করি cos 60 ডিগ্রির মানটা লিখব। তো এখানে 60 মানে কি 1, আর নিচে তো 4 অলওয়েজ থাকবে, এটা 1 তো 1ই থাকে, আর এটাই লিখবে। আর 4 কে বর্গমূল করলে 2 আসে, তো এই যে cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ। তো ওইভাবে বাকিগুলোরও আমরা মান বের করবো cos-এর। এখন আমরা দেখি sec কি করব, আমরা sec আমরা cos-এরটা উল্টা করে দিব। মনে করো আমরা এখন বের করলাম যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটা উল্টাটা হবে sec 60 ডিগ্রির মান, sec 60 ডিগ্রির মানটা হবে তখন 2। ঠিক আছে, এখন আচ্ছা, ত্রিকোণমিতিতে আমাদের আরেকটা কনসেপ্ট আছে যেটা কিভাবে হয় আমরা অনেকেই জানি না, যে
টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, এটা কিভাবে আমরা একটু দেখি। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। আবার কস থিটা মানে কি? যে ভূমি বাই অতিভুজ। এটাই। আচ্ছা, আমরা তো জানি যে একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করা আর তার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা একদমই সমান। তো ওই ওয়াইজে আমরা এটা বিপরীত ভগ্নাংশ কি হবে, এটাকে উল্টে যাবে। যদি লম্ব বাই অতিভুজ হয়, এটার সাথে যদি ভাগ ছিল যে কি ভূমি বা অতিভুজ, এখন গুণ হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তো এই যে অতিভুজ অতিভুজ কাটা আর থাকে কি লম্ব আর ভূমি, আর লম্ব আর ভূমি তো আমরা জানি ট্যান থিটা। তো সেমলি তোমার হচ্ছে যেদিকে কট থিটার মানটাও আসে। তো আমরা একটা সাইডে লিখে রাখি যে এখানে এখন একটা জিনিস দেখি যে ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা। ওকে, এখন আমরা ট্যান বা কট যত ডিগ্রির মান বের করবো, যত ডিগ্রি, মনে করো 60 ডিগ্রি, তো আমরা এখানে 60 ডিগ্রি লিখলে আমরা তো দেখলাম যে সাইন বা কস এইগুলার ডিগ্রি মানটা কিভাবে বের করবো। ওইভাবে আমরা সাইন 60 ডিগ্রি আর কস 60 ডিগ্রির মানটা এখানে বসিয়ে ক্যালকুলেট করলে যে মানটাই আসবে সেটাই হবে ট্যান 60 ডিগ্রির মান। আচ্ছা, আমরা একটু দেখি যে ট্যান সাইন 60 কত, যে √3/2, আর cos 60 কত, যে হাফ 1/2। এখন দেখে হিসাব করলে কত আসে, যে √3/2 ইন্টু, এটা যেহেতু হাফ তাই এটা হবে 2/1, 1টা না লিখলেও চলে, তো 2 আর 2 কাটা, তো থাকে কি এটা √3। আর আমরা জানি কি যে ট্যান 60 ডিগ্রি মান কি √3, আর যেহেতু ট্যান 60 ডিগ্রি, ট্যান থিটা হচ্ছে কট থিটার বিপরীত, তাই কট 60 ডিগ্রির মানটা হবে ঠিক এটার বিপরীত, 1/√3। এটা হবে কট 60 ডিগ্রির মান। ওকে, তো এইভাবে আশা করি যে কি তোমাদের ত্রিকোণমিতি যে বেসিক কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা পরবর্তীতে এই ত্রিকোণমিতি নিয়ে যে আরো আছে যে এমসিকিউ সলভ, সিকিউ সলভ, এসকিউ সলভ, সেই ক্লাসগুলো আমরা দিব। তো আজকে এতটুকুই থাক, সকলকে জানাই ধন্যবাদ।